হাসান, আমার যেন মনে হচ্ছিল আমার পেটের নাড়ি বুড়িগুলো কেটে বার হয়ে যাচ্ছে। আমি ইমাম হাসান, আমার রক্ত বমি শুরু হয়ে গেল, আর সইতে পারি না গো। হুজুর বুঝতে পেরে গিয়েছে। তার আগে ওই দিন রাত্রিরে ইমাম হাসান স্বপ্ন দেখছেন, দিন দুনিয়ার বাদশাহ আল্লাহর নবী স্বপ্নের ভিতরে হযরত ইমাম হাসানকে বলছে, বড় ভাই আর থেকো না ভাই, চলে এসো, তোমার আম্মা যার ফাতেমা খাতুনে জান্নাত, আমি রাসূলুল্লাহ অপেক্ষায় রয়েছি। ইমাম হোসেন বুঝতে পেরে গেছে, ইমাম হাসান বুঝতে পেরে গেছে আমি আর থাকবো না, দুনিয়া ছেড়ে আমাকে এবারে চলে যেতে হবে। ও মেয়েরা, ওই বিশেষ যন্ত্রণায় মদিনা শরীফে আমার রাসূলে পাকের মাজারে আতাহারে আজ যেতে পারলেন না। হুজুরের রক্ত বমি হচ্ছে। ওই সময় ডাক দিলেন, ও বোন যায়েনাব, সুবহানাল্লাহ বলেন, বোন যায়েনাব কোথায় গেলি রে যায়েনাব? হযরত যায়েনাব ছুটে এসে বড় ভাই ইমাম হাসানের ওই অবস্থা দেখে আর কেঁদেছিলেন। কে আছিস রে এত নিষ্ঠুর? আমার বড় ভাই ইমাম হাসান জীবনে কারো মনে দুঃখ দেয় না রে, ব্যথা দেয় না রে, কষ্ট দেয় না রে। কেমন নিষ্ঠুর! আমার এত ভালো ভাইটাকে জোর পার করে দিবি। ইমাম হাসান বলেছিল, বোন যায়েনাব তাড়াতাড়ি করে আমার ছোট ভাইকে খবর দাও, কেন না আমার নানা জান মুহাম্মাদুর রাসূলুল্লাহ হায়াতে নাই। আমাদের আম্মা জান হযরত খাতুনে জান্নাত বিনতে রাসূলুল্লাহ হযরত ফাতেমা দুনিয়ায় নাই। আমার আব্বা হযরত আলী দুনিয়ায় নাই। আমাদের আম্মা জান ফাতেমা দুনিয়ায় নাই। আমরা দুই ভাই গলার মালার মতো আমি দুনিয়া থেকে চলে যাব, আর আমি বাঁচব না। ও বোন যায়েনাব তাড়াতাড়ি করে ছোট ভাইকে খবর দাও। হযরত যায়েনাব ছুটতে লাগলেন, ও ভাই এভাবে হোসেন, ভাই হোসেন, ও ছোট ভাই ইমাম হোসেন। হযরত ইমাম হোসেন বলল, বল যায়েনাব কি হয়েছে বলো? তাড়াতাড়ি এসো। বড় ভাই ইমাম হাসান মনে হয় আর তখন হায়াতে নাই। এই কথা না শুনে হযরত ইমাম হোসেন বড় ভাই ইমাম হাসান আর ডাকতে ডাকতে ছুটে চলে এসে দেখছে বড় ভাই তখন রক্ত বমি শুরু হয়ে গেছে। আল্লাহ, রক্ত বমি করছে। হোসেন এসে বড় ভাইয়ের কোলের ওপরে পড়ে গেছে। বড় ভাইয়ের মাথাখানা এবার আস্তে আস্তে তুলে ইমাম হোসেন নিজের কোলে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় ভাই, আমাদের আর আহা বলার কে আছে ভাই? আমি ছোট ভাই, আমার কোনো দুঃখ কষ্ট হলে মা নেই, আব্বা নেই, নানা নেই, দুঃখের কথা আপনাকে জানাতাম। আজকে আমাকে রেখে আপনি চলে যাচ্ছেন। বড় ভাই ইমাম হাসান, আপনি আমাকে একটা আমার বলুন, আমার বড় ভাই ইমাম হাসানকে কে বিষ পান করিয়েছে? ভাই একবার আমাকে বলুন। ইমাম হাসান কাঁদতে লাগলেন, ও ছোট ভাই
হোসাইন বলবো না, তবে এতটুকু বলে দিলাম ওর মৌতের সময় বড় কষ্ট হবে, কেননা আমি হাসান নির্দোষী, আমি হাসানের এই মুখে আখির জামানার নবী কত চুমা খেয়েছে। হাসান চিন্তা করলেন আমি তো চলে যাব, আমাকে বিষ পান করিয়েছে সায়েদা, এই নাম যদি আমি বলে দিই ছোট ভাই ইমাম হোসাইন চালানি মেজাজের মানুষ ছেড়ে দেবে না, কণ্ঠনালী ছিঁড়ে ফেলে দেবে, কেননা হোসাইনের আলীর খুন চলছে। জোরে বলুন, জোরে বলে না সুবহানাল্লাহ। হযরত আলী হলেন আসাদুল্লাহিল কালিম, আসাদুল্লাহর খুন। হযরত ইমাম হাসান বললেন ভাই আমার কাছে শুনতেছিও না, সবর করো ভাই, সবর করো, আমি চলে গেলে আহামরার কেউ নাই, তুমি ঝগড়া করো না মা ইমামে হোসাইন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই কত ভালো মানুষ কি! আর আমাদের বাপেরা মৃত্যুর আগে ছেলেদের ওসিয়ত করে যাচ্ছে, তোর চাচার যেন ছাড়িস নি। এই বড় বড় লায়েক ছেলেদের বলে যাচ্ছে উত্তর মাঠের জমিটা ওর দিকে আমার দিকে আল বেশি করে ঠেলে রেখেছে, আমি মরে যাচ্ছি, যাই তোর ছোট চাচার যেন ছাড়িস নি। আচ্ছা এই কি বাপ আসে না? নেই, হয় না, হয় না, হ্যাঁ? আল্লাহু আকবার। আর ইমাম হোসাইন বলছে না, যে আমাকে জহর খাইয়েছে তার বিচার আমি আল্লাহর দরবারে দিয়েছি। সুবহানাল্লাহ বলে, ওর বিচার আল্লাহ করবে। যে কোনো একটা ঝামেলা হয়েছিল আমাদের ভিতরে জানেন, তার মধ্যে আমি কোনো ইনভলভ না, আমি কোনো যুক্ত ছিলাম না। আপনার আমরা শোনেন তো, আমি কি কাউকে চাপিয়ে বলি, কারোর বিরুদ্ধে বলি? যে যা পাচ্ছে করুন বাবা, যার যেটা ভালো লাগে। আমাকে টার্গেট করে ধরে আমাকে অপমান করলো, অপদস্থ করলো। বসিরহাট দরবারে ওখান থেকে কেস করা হবে, আমাকে ডেকেছে, আমি যাচ্ছি। আর আমার পীর আল্লামা কালিমুল্লাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহ বেড়াচাপা পেকি একটা ব্যাগ আছে দেখবেন ওখানে, বাম্পার, হুজুরের গাড়ি গিয়ে আমার গাড়ির সম্মুখে বেঁধে দিয়েছে। হুজুরের গাড়ি আমি তো চিনতে পেরেছি, আমি গাড়ি থেকে নেমে পড়েছি। মুসাফা হলো, সালাম হলো, বলো যে কচি কেস করতে যাচ্ছ? জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তো হুজুরকে বলিনি। হুজুর কি বাবা কেস করতে যাচ্ছ? আরে হুজুর হ্যাঁ ওরা ডেকেছে। এই খবরদার কেস করবে না। কি চিন্তাধারার মানুষ ছিল দেখেন। এই আপনাদের ঘোষের মাঠে হুজুর আসতেন না, বড়ালি ঘোষের মাঠে হিসেবে এলাকায়। আল্লাহু আকবার। তো আমাকে বলছে কচি তুমি যার বিরুদ্ধে কেস করবে সে তো একটা আলেম, আর যখন কোর্টে উঠবে তার মাথায়ও টুপি, তোমার মাথায়ও টুপি, আমার রসুলে পাকের ইজ্জত ক্ষুণ্ণ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেস ওখানে দিও না। আর হুজুর তারিখ কেস দেবো কোথায়? তা আমাকে হুজুর বললেন কচি আল্লামা হুজুরের দরবারে যাচ্ছ তো? হ্যাঁ। আল্লামা হুজুরের মাজারের গ্রিলটা ধরে বলবে হুজুর আমি অপরাধী নই, ওরা আমাকে অপমান করেছে, অপদস্থ করেছে, কেস দিতে হয়। আল্লামা হুজুরের কাছে কেস দিয়েছো, ওই কেস ফাইল হবে আল্লাহর কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ার কাঠগড়ায় টুপি মাথায় দিয়ে উঠে আমার রাসূলের সুন্নতের বেইজ্জতি করো না। সুবহানাল্লাহ। বাড়ি গিয়ে ভাববেন এটা কি কথা। আমার বেগানেরা শোনে মারিফিরা, আল্লাহ নবী নওয়াজ হযরত ইমাম হাসান কাল্লা নবী কত ভালোবাসতেন। আজকে একটা রিওয়ায়াত দেখছিলাম, হযরত ইমাম হাসান আল্লাহ নবীকে গিয়ে বললেন ও নানা জান আমার ক্ষুধা পেয়ে গেছে, নবী আমার শাহাদাত আঙুলটা বার করে ইমাম হাসানের মুখের মধ্যে দিয়ে
দিয়ে দিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাসূলের হাতের শাহাদাত। ইমাম হাসান চুষছে, কিছুক্ষণ পর ছেড়ে দিয়েছে। রাসূলুল্লাহ হাসান কি হলো? নানা জান, আপনার হাত দিয়ে সুমুষ্টি মধু এবং পানি বার হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পিপাসা মিটে গেছে। এই জন্য লেখক লিখেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙুল চোষা ইমাম হাসান, আর আঙুলের মধ্যে থেকে পানি বার হওয়া ওই বরকতি হযরত ইমাম হাসানের সমস্ত শরীরে শিরায় উপশিরায় ছিল না ছিল না? এই ছিল না ছিল না? আল্লাহু আকবার। আর সেই নওয়াসায়ে রাসূলকে বিস্মান হুজুর আমার কাঁদতে লাগলেন। ও ছোট ভাই ইমাম হোসেন, দুটো ওসিয়ত করে যায় ভাই, আমি মরে যাব, আমি শহীদ হয়ে যাব। আমার ইন্তেকালের পরে আমার লাশ মুবারকটাকে গোসল দিয়ে কাপড় পরিয়ে দিয়ে জানাজা আদা করে আমার নানা জান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজারের ধারে পাশে গিয়ে রেখে মদিনাবাসী আমার নানাকে একবার জিজ্ঞাসা করবে, কেননা আমি হাসান, আমার জীবনের বড় আশা, জীবনের বড় শখ, আমি চিরতরের মতো মদিনা শরীফে আমার নানি আম্মার ঘর হযরতে আয়েশার ঘরে আল্লাহ নবী শুয়ে আছেন, আল্লাহ নবীর পাশে আমি শোব। সুবহানাল্লাহ। তবে ছোট ভাই একটা কথা বলি, মদিনার মানুষেরা আমাকে শুতে দেবে না, আমার লাশটাকে নিয়ে জিহাদ হয়তো ঘোষণা হয়ে যেতে পারে। ও ভাই, ছোট ভাই ইমাম হোসেন, যদি মদিনার মানুষেরা আমার লাশটাকে আমার নানা জানের পাশে দাফন যদি করতে না দেয়, ঝামেলা করবে না ভাই। সুবহানাল্লাহ বলেন। কত ভালো মানুষ দেখেন, ভালো চিন্তা ভাবনা মানুষ। ছোট ভাই ইমাম হোসেন, তুমি কাউকে পাবে না। আমার নানা জানের খুন পানি করা মুসলমান, আমার নানা জানের খুন পানি করা মুসলমান, এই কলমার দাওয়াত দেওয়া আমি ইমাম হাসানের জানে দাফনকে কেন্দ্র করে এই মদিনা শরীফে রক্তের বন্যা বইতে দেব না। সুবহানাল্লাহ বলে। একজন যদি শহীদ হয়ে যায় কলমাওয়ালা, আমার নানা কষ্ট পাবে। সুবহানাল্লাহ। অতএব তুমি একটা প্রস্তাব রাখবে, যদি ওরা আমাকে দাফন করতে না দেয়, কোনো ঝামেলা নেই, আমার লাশটা নিয়ে গিয়ে মদিনা শরীফে সাধারণ কবরস্থান জান্নাতুল বাকির ভিতরে আমার আম্মা জান হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা যেখানে শুয়ে আছে, ওর পাশেই আমাকে দাফন করে দেবে। সুবহানাল্লাহ বলে। আমাদের এই হাজী সাহেব আমার সঙ্গে ছিল, এই হাজী সাহেব উমরায়, বুঝেন না, আমরা জান্নাতুল বাকির ভিতরে একসঙ্গে গেছিলাম না? হ্যাঁ, জান্নাতুল বাকিতে উঠেই ডান হাতে হযরতে ফাতেমার কবর, এবং হাসান হোসাইনের কবর, হোসাইন হাসানের কবর, ইমাম জাফর সাদিকের কবর। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মেয়ের আসরে বাড়ি ঘিরা হযরতে ইমাম হাসান আবার বললেন, ছোট ভাই ইমামে হোসাইন, আর একটা কথা বলে যায়, আমার শরীরে মনে আমার বাবা কাসেমকে খেয়াল রাখবি। সুবহানাল্লাহ। সকিনার সঙ্গে আমার কাসেমের বিবাহ দিবি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। কয়েকটা ওসিয়ত করলেন হযরত ইমাম হাসান হোসেন বলেন, আমার বড় ভাই আমার গোদ মুবারক কোলের উপরে দুনিয়া থেকে বিদায় নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না
ইলাইহি রাজিউন। হুজুর শাহাদাতের পেয়ালা পান করলেন। হুজুরের লাশ গোসল দেওয়া হলো, কাফন পরিয়ে রাসূলে পাকের রওজায়ে আতহারের পাশে নিয়ে আসা হয়েছে। আপনাদের অসুবিধা হচ্ছে? হ্যাঁ, তো ঠিক করে বলো, কষ্ট হচ্ছে? হ্যাঁ, আমার ভাইয়েরা একবার হোসাইনের মতো একটু আওয়াজ দেবেন। যারা মুরব্বী আপনাদের দিতে হবে না, আপনারা আপনাদের বয়স হয়েছে আস্তে আস্তে বলবেন। আমার এই যুবক ভাইরা তোমরা একটু জোরে বলো না, নারায়ে তাকবীর। হ্যাঁ, নারায়ে তাকবীর। বলেন ইমাম হাসান আসসালাম আসসালাম, বলেন ইমাম হাসান আসসালাম আসসালাম, ইমাম হুসাইন আসসালাম আসসালাম, হাসান আসসালাম আসসালাম। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আহলে বায়াত বলুন জিন্দাবাদ। আমার ভাইরা, হুজুরের লাশ মুবারক থেকে জানাজা করে যখন আনা হলো, আল্লাহ রাসূলের মাজারে আতহারের পাশে রেখে হোসাইন বলেছে, এই আমার ভাই হাসানকে আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহর পাশে দাফন করো। সুবহানাল্লাহ বলে। ইমাম হাসান তো মদিনার মানুষের অবস্থা জানে, যারা ইহুদি আহলে কিতাবরাও আছে, ওরা দাঁড়িয়ে বলল জিহাদ হবে, ইমাম হাসানকে আল্লাহ রসুলের পাশে দাফন হতে দেব না। যেই বলেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সে ওসিয়ত মনে নেই, ভুলে গেল। একদম খাপ থেকে তলোয়ার বার করে বলছে এক্ষুনি মদিনায় জিহাদ শুরু হয়ে যাবে। আমি আলীর বেটা, ছেড়ে দেওয়া জিনিস নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ছেড়ে দেওয়া জিনিস নয়। হ্যাঁ, আমাদের গরু খাদ্য দিবি খাবো না, শালা যা কি আমরা খাবো না গরু, তবে আমরা ছেড়ে দেওয়া জিনিস নয়, খাবো। তোরা জীবনে বন্ধ করতে পারবি না। কোন রাত্রি জয় করে খেয়ে ফেলতে তার ঠিক আছে। হ্যাঁ, ওরা কাঁচাই খেয়ে ফেলতে হয়তো, মানে নুন টুন মেরে দে, যখন লোভ লেগে যাবে আর ঠেকান যাবে না কি। আর ওই সময় যদি কেউ বাধা দিতে আসে, সেই হোক, সারা তার মাথা চিপকে আগে খাবো একদম। তো ওই রকম ঝোঁক এখনো লাগেনি, ওরকম ঝোঁক যখন উঠে যাবে তোরা ঠেকাতে পারবি না। এরা মনে করে কুরবানি সব বন্ধ করতে মুসলমান জব্দ হয়ে যাবে। মুসলমানের ঈমান আরো পাকা হয়েছে। সুবহানাল্লাহ বলে। আমাদের ঈমান আরো মজবুত হয়েছে। যত আমাদের তাতাবে, আমরা ওই তোমরা তাতাচ্ছ, আমরা লাল হচ্ছি, গরম হচ্ছে, আর ততই ঈমানের ওই পাটায় হাত দিচ্ছি। হ্যাঁ, আমাদের ঈমানের তলোয়ার চকচক করছে, লাগলে কিন্তু একদম 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 শেষ করতে হবে। হ্যাঁ, এক একটা ঈমানদারের দাম কত জানেন? সুবহানাল্লাহ বলেন। এক একটা ঈমানদার এক এক লক্ষ বেঈমানকে নিঃশ্বাসে মেরে দেবে। সুবহানাল্লাহ, কি হবে না? হ্যাঁ, আরে 2-5 জন ছেলে যদি এসে আমাদের মসজিদের দিকে দাঁড়িয়ে প্রস্রাব করে, আর আমাদের গ্রামের ওই যে ছেলেটা মদ খায়, যদি ও একবার দেখতে পেয়েছে মদ খাওয়া অবস্থায়, ওই 5 জনের একাই রেখে শালা আল্লাহর ঘরের দিকে ফিরে মোতা কি। শোনেন, এরা কি কোন জায়গায় হাত দিচ্ছে বুঝতে পারছে না। দমদম এয়ারপোর্টের মসজিদ নাকি ভেঙে দেবে। তোদের যত প্লেন আল্লাহর তরফ থেকে আসমানে উঠবে আর মাঝখান দিয়ে ভেঙে ভেঙে পড়বে, দেখিস। শুধু এয়ারপোর্টের মসজিদে হাত দিয়ে দেখ। আমরা তোদের সঙ্গে যুদ্ধ করতে যাবো না, আমরা যুদ্ধ করবো নামাজের পার্টিতে। সুবহানাল্লাহ বলেন। সেজদায় পড়ে হাও হাও করে কাঁদবো, আল্লাহ আমরা দুর্বল, তুমি তো আমাদের সেই রব। বদরের যুদ্ধে সাহাবীদের তুমি সাহায্য করেছো আল্লাহ, আমাদের ঈমান কমজোরি, আমরা তো তোমাকেই আল্লাহ বলে ডাকি। আল্লাহ, আমরা তো কোনো গাছের কাছে সূর্যের কাছে মাথা নত করিনি। আল্লাহ, আমরা অপরাধ করে ফেলেছি। আল্লাহ, মায়ের বদ সন্তান হলে মা বাপ দুঃখা মারে, আবার বাপের মাথা ঠান্ডা হয়ে গেলে ঘুরে এসে আবার মাকে জিজ্ঞাসা করে আমার সে বদমাশটা বাড়ি এসছে। মা তখন কি বলে? রেগে কি বলে না? আর খবর নিতে
মারলে শরীর ভালো না। আল্লাহু আকবার বলেন। আমরা একটু ফাঁকি মারি, শোনে সত্যি করে বলছি, ভাঙড়ে এসে এত সুন্দর মন খুলে আমি সভা করি, সারা বাংলার কোথাও করি, আমার এত ভালো লাগে করেন। আচ্ছা ওই বাপ দেখবেন ঘুরে এসে আবার জিজ্ঞেস করে কি একা আমার খোকা কয়, বলে আর খোকার খবর নিতে হবে না, মানলে একটু আগে রাগে পড়ে বেরিয়েছি, হ্যাঁ রাগে পড়ে বেরিয়েছি। ছেলে যখন বাড়ি আসে বাপ দেখবেন আবার বুকের মধ্যে, আর বদমাইশি করিস নি বাপ, এই কোথায় লেগেছে দেখি কোথায় লেগেছে। যদি বাপ মায়ের মনে এত মায়া হয়, এত দয়া হয়, ও সোনারা, আমার আল্লাহ দিলে কত মায়া। ইমানদার মার খাবে, আমার আল্লাহ বসে থাকবে না, আমার আল্লাহ ফারিস্তা পাঠাবে, কোনো চিন্তা নয়। তবে খালিদ ইবনে ওয়ালিদের মতো ঈমান হওয়া লাগবে, জোরে বলো। হযরত ইমাম হোসেন তলোয়ার বার করে ফেললো, এখনই মদিনা রক্তের বন্যা বয়ে যাবে। আল্লাহ নবীর কলিজা ছেঁড়া সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হোসেনের হাত ধরে ফেললেন। ছোট ভাই না, আপনার কি মনে নাই বড় ভাই ইমাম হাসান মৃত্যু শয্যায় শুয়ে হাত ধরে বলে গিয়েছিল, ছোট ভাই রে, এরা যদি আমাকে আমার নানাজানের পাশে দাফন করতে না দেয়, আমার লাশটা নিয়ে গিয়ে আমার জনম দুঃখের মা ফাতেমার পাশে দিয়ে দিও। সুবহানাল্লাহ। এই ইমাম হাসান হুজুরের লাশ মদিনা শরীফে বাকিয়া গোরস্তানে সৈয়দুস শাহদা ইমাম হাসানকে দাফন করা হয়ে গেল। ও আমার বেজনেরা, এসিদের মাথা খারাপ হলো না, আশা পূর্ণ হবে না। মদিনার যিনি গভর্নর ছিলেন, এইভাবে চলছে বেশ কিছুদিন। আল্লাহু আকবার। হাসানও চলে গেলেন। এসিরেন শুধু ঠান্ডা। ইমাম হাসান হোসাইন কবে আমার হাতে হাত দিয়ে বায়াত, আমার নামে বায়াত হবে? হোসাইন বলছেন নেভার, এটা হবে না। মদিনার যিনি গভর্নরের কাছে এসিদ পত্র পাঠিয়ে বলল, ইমিডিয়েট ইমাম হোসাইনকে ডাকো, আর ইমাম হোসাইনকে ডেকে বলো ইমাম হোসাইন যদি বায়াত না দেয় এর ব্যবস্থা হবে। ইমাম হোসাইন আর আব্দুল্লাহ ইবনে ওমর, ইমাম হোসাইন রাস্তায় দিয়ে যাচ্ছে, রাসূলুল্লাহ সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর আসছেন, সম্মুখে দেখা। ইমাম হোসাইন বলছে, হুজুর আপনি খবর শুনেছেন? কি খবর? বল কি খবর? বলে এজিদের তরফ থেকে নাকি চিঠি এসছে, রাজ দরবারে আমাদের ডাক করা হয়েছে, ওলিদের দরবারে আমাদের ডেকেছে। আব্দুল্লাহ ইবনে ওমর বলল, আরে ভাই ও খবরটা আমিও পেয়েছি, ঠিক আছে চলেন দেখা করি। আল্লাহ নবী নওয়াজে রাসূল হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার রেখে গেলেন না, 40 জনকে সঙ্গে করে নিয়ে ওলিদের দরবারে গিয়ে হাজির হয়ে গেলেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর আছেন, কথাবার্তা চলছে। আল্লাহ নবীর জলিলুল কদর সাহাবী ওই সময় ওলিদ বলল, ইমাম হোসেন এসিদের দরবার থেকে চিঠি এসেছে, এসিদের নামে বায়াত দিতে হবে। হযরত ইমাম হোসেন বলল, এবার এটা হবে না, ওই মদখোর জেরা করবে নামাজীকে আমি হোসেন খলিফা বলে মেনে নেব না। সুবহানাল্লাহ বলে। আমাদের গ্রামের
আর বলবো ভাঙড় এলাকা ভালো, বড়ালিও ভালো, অন্যান্য গ্রামের কথা বলছি, যত সুদখোর কোনো বড় বড় নেতা, এই ঠিক নাকি? মসজিদের সেক্রেটারিটা তাই ওরা হয়ে গেছে, কিছু বলে না, কিছু বলে না। গ্রামের বড় হাজি 5 বার হজ করেছে, ও শালা ও চুপ করে, ওর মুখে এমন ব্যামো হয়ে একবার বললে না যে তুই মেম্বারে উঠিস নে, তোর 5-7টা বাড়ি তুই উঠিস নে, তুই তো ঝেড়ে খাওয়া। হাজি বললে যদি আবার আমার উপরে চাপ আসে। আর আসলে হাজি সাহেব একটা হাদিস মানছে, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, হ্যাঁ, ওয়াযালিকা আদাফুল ঈমান। হাত দিয়ে না হলে মুখ দিয়ে না হলে অন্তর থেকে ঘৃণা করা, এটা কমজোরতম ঈমানের লক্ষণ। হাই সাহেব দেখছে বুড়ো হয়ে গেছে, সুদখোর মদখোর পাঁঠাখোর যাই হোক গেছে, ও সেক্রেটারি হোক। আল্লাহু আকবার। নওয়াসায়ে রাসূল বলল নেভার, হবে না। আব্দুল্লাহ ইবনে ওমর বলল আরে না, ওইদিনকে খলিফা বলে মানব না। মারওয়ান ওলিদের পাশে বসেছিল, সেই মারওয়ান কত বড় শয়তান, পাশে বলছে ওলি এদেরকে আজকে আর ছেড়ে দেওয়া যাবে না, যদি ছেড়ে দেন আসামি আর পাবেন না। মারওয়ান বলছে কাকে? মদিনার যিনি গভর্নর ওলিদকে ছেড়ে দেওয়া যাবে না। হযরত ইমাম হুসাইনের আলীর সেই গর্জন বার হয়ে গেল, মুখ সামলে কথা বল, আমি হুসাইন ছেড়ে দেবো না। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে জোরে বলো। হযরত ইমাম হুসাইন 40 জনকে রাজমহলের পাশে দাঁড় করিয়ে রেখেছে, এরা রেডি হয়ে গেল। হযরত ইমাম হুসাইন বার হয়ে চলে এলেন, বার হয়ে এসে চিন্তা করলেন মদিনা শরীফে ওরা গুপ্তচর লাগিয়ে দিয়েছে, ইমাম হুসাইনকে যেখানে পাবে শহীদ করে দেবে। হযরত ইমাম হুসাইন সব আহলদেরকে নিয়ে লাগেজ গুছিয়ে নিয়ে গভীর রাত্রিরে মাথায় করে নিয়ে মদিনা শরীফ থেকে মক্কা শরীফের রাস্তায় রওনা হচ্ছে। মদিনায় আর থাকবো না। হযরত ইমাম হুসাইন গাঠুরি মাথায় করে নিয়ে আল্লাহ নবীর মাজারে দাঁড়ে এসে নানা জান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিচ্ছেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন ইয়া রাহমাতাল লিল আলামিন। ইমাম হুসাইনের চোখের পানিতে বুক ভেসে যায়। নানা জান জীবনে বড় আশা ছিল এই মদিনার মাটিতে বড় ভাই ইমাম হাসান শুয়ে রয়েছে, এই মদিনার মাটিতে আম্মা জান খাতুনে জান্নাত শুয়ে রয়েছে, নানা জান আপনিও রয়েছে। মনে বড় আশা ছিল জীবনে মদিনায় থাকবো, মনে হয় আর জীবনে মদিনায় আর আশা হবে না। নানা জান জীবনের আখেরি সালাম, আখেরি সালাম ওহে নানা জান, তোমার হোসেন শহীদ হয় কারবালার ময়দান। আখেরি সালাম ওহে নানা জান, তোমার হোসেন
হযরত ইমাম হুসাইন নওয়াসে রাসূল আল্লাহ নবীকে সালাম দিলেন, নানা জান আমি মক্কা শরীফ থেকে চলে যাচ্ছি, মদিনা শরীফ থেকে মক্কায় চলে যাচ্ছি নানা জান। আখিরি সালাম দিয়ে গভীর রাত্রিরে মরুভূমি টপকে টপকে, পাহাড় টপকে টপকে মরুভূমি পার হয়ে আস্তে আস্তে মক্কা শরীফে গিয়ে আল্লাহ পাকের কাবার নামাজের ইমামতি করেছিলেন। মক্কার মানুষেরা খুশিতে বাগে বাগ হয়ে গেল, জোরে বলুন সুবহানাল্লাহ। রাতে ইমাম হুসাইন চলে এসছে, খুব খুশি, আল্লাহু আকবার। এদিকে কুফার মানুষেরা চিঠি পাঠাচ্ছে না পাঠাচ্ছে না, হুসাইন আমরা ইয়াজিদকে খলিফা বলে মানি না, আমরা আপনাকে খলিফা বলে মানব, আমরা আপনার আব্বাকে ভালোবাসি। রাসূলুল্লাহ জালিলুল কদর সাহাবীরা বললেন, হুজুর যাবেন না যাবেন না। হুজুর যখন এই মদিনা থেকে মক্কায় যাচ্ছিলেন, একটা রিওয়ায়াতে আসে আব্দুল্লাহ ইবনে আব্বাস হয়তো ইমাম হুসাইনকে দেখে বলেছিলেন, আরে শাহাদাত, হুসাইন শাহাদাত বরণ করতে যাচ্ছ কেন? রাসূলুল্লাহ তো ওসিয়ত ছিল কি আমার হুসাইন সেই লাল জামা আছে না আছে না, ওসব বস্তু আপনাদের মুখস্থ, ওয়াজ করবো না। আমার মেয়েরা সোনা মানিকেরা হুজুরকে যখন নিয়ে চলে যাওয়া হলো মক্কায় চলে গেলেন, 100-200 নয়, কত চিঠি এলো? 150 নাকি? দরুদ শরীফ আল্লাহ আমার সোনা মানিকেরা জওয়ানেরা, হযরত ইমাম হুসাইন চিঠিগুলো আল্লাহ নবী সাহাবীদের দেখালেন। আল্লাহ নবী সাহাবীরা বললেন, ও ইমাম হুসাইন যাবেন না কুফা, কেন না? আল্লাহ নবী বলেছেন কুফার মানুষেরা হলো গিরগিটের মতো। কি এই গিরগিটে মারলে স্বভাব আছে? এই নাকি হয় কিছু বলে না? যদি এক ঘাই মারেন নাকি কম না বেশি? এক ঘাই মারলে নাকি বেশি, মার যত বেশি হবে নাকি তত কমে যাবে, মার যত বেশি হবে নেকি তত কমবে। আর যদি এক ঘাই ঠিক করে মারতে পারেন সালাতে, বুঝলেন না, নেকি বেশি হবে। হ্যাঁ, সাহাবীরা বলল, ভাই ওরা আপনার আব্বা আলী রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে দিয়েছে, ওরা আপনাকেও শহীদ করে দেবে। হযরত ইমাম হুসাইন বললেন, আমি চিঠি দেখে যেটা বুঝলাম ওরা বলে দিয়েছে, হুসাইন যদি আপনি না আসেন ময়দানে মাশারে আল্লাহ পাকের দরবারে দেখা হবে। আমি হুসাইন আর থাকবো না, আমি কুফায় চলে যাব। আল্লাহ নবীর বিখ্যাত সাহাবীরা বললেন, একা যাবেন না, আপনাকে আমরা যেতে দেব না, আপনার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে আগে পাঠান। সুবহানাল্লাহ বলেন। আমার বড় ভাই আসছে, চোখ তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব আলহাজ মাওলানা শাহানুর আলম সাহেব, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান আহলু সুন্নাত ওয়াল জামাআহ, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন। একটা চেয়ার নিয়ে এসো, চেয়ার ভাই নিচে বসবে না। শোনে, বাংলার বিখ্যাত আলেম দ্বীন মুজাদ্দিদে জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলা যদি 10 জন খাদেম থাকে, আমি মনে করি আমার শাহনুর ভাই তার মধ্যে একজন। আল্লাহ যেন কবুল করে, আল্লাহুম্মা আমিন।
আরে বলেন আল্লাহুম্মা আমিন। ক্লাস শুনে মারবান দেখিস খুব। হ্যাঁ, শুধু তাই নয়, সম্মুখে বলা ঠিক নয়। ও ভাই তো আমার সামনে নেই, সামনে আছে, আমার পিছনে, আমি সামনে। এটা হলো, আমরা সেই মানতেক পড়েছিলাম, মানতেক বুঝেছেন, ভাইও পড়িয়েছে। হ্যাঁ, আমি কয়েকটা জলসায় শিখিয়েও দিয়েছি, যদি কেউ টাকা ধারলে টাকা না দেয় না, মানতেক চাল চালাবেন, একটা গোনা হবে না। হয়তো আমি আপনার কাছ থেকে 5,000 টাকা ধার নিয়ে দিচ্ছি না, আবার পরের বছর করে ভাই আর 2,000 টাকা দেয় না, ও শালা আগে সেই 5,000 টাকা দেয় না, খাইয়ে রেখেছে, আবার 2,000 টাকা নেবে। ওই সময় বলছে ভাই হাতে 1 পয়সা নেই, হাতে 1 পয়সা নেই, হাত একদম খালি। আরে সত্যিই তো আমার হাত খালি, আমার হাতে টাকা আছে। হ্যাঁ, টাকা কোথায়? পকেটে, ব্যাংকে, বাড়িতে, হাতে তো পয়সা নেই। হ্যাঁ, যাই হোক, মাওলানা শাহানুর আলম সাহেব আল্লাহ ওয়ালা মানুষ, সুফি মানুষ। আমি দোয়া করি, ভাইও অসুস্থ মানুষ, এমন একটা দিন গিয়েছিল যে শাহানুর আর রাত পার হবে না, মুখের মধ্যে মাছি যাচ্ছে, শাহানুর আজকে শেষ। আল্লাহ যাকে হায়াত রাখে কেউ মারতে পারবে? সেই শাহানুর এখন বাংলা দাপিয়ে বেড়াচ্ছে, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন মুজাদ্দেদে জামানের রুহানি ফায়েজের ওসিলায়, 5 হুজুরের রুহানি ফায়েজের ওসিলায়, আমার পীর আল্লামা করিমুল্লাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহির রুহানি ফায়েজের ওসিলায় আল্লাহ যেন তার শরীরকে আল্লাহ শেফায়ে আজেলা, শেফায়ে কামেলা দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইকে রেখে, বড় ভাই আমার, আমি বিদায় নিচ্ছি। আমার ড্রাইভার কয়েকদিন আগে ইন্তেকাল হয়ে গেছে, যে ড্রাইভার গতবারেও আপনাদের এখানে এসেছিল এই দিনে, সে আজকে আর আসেনি। দোয়া করবেন আল্লাহ যেন তার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, বলে আল্লাহুম্মা আমিন। আমি যা কিছু আলোচনা রাখলাম যদি ত্রুটি হয়, ছোট ভাই হিসাবে ক্ষমা করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দুরূদ শরীফ। আল্লাহ